৪-৫ দিন আগে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম আমাদের ন্যাশনাল উইমেন্স টিমের বেতন না দেয়া সম্পর্কে। আমাদের মেয়েরা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার পরে তাদেরকে এত বিশাল সংবর্ধনা দেয়া হলো। কিন্তু মাঝখানে তাদের ভেতরের যে কষ্টগুলো ছিল, ওইটা আমি একটু ফিল করে আমি ওই ভিডিওটা তৈরি করেছিলাম। অনেকে আমাকে সাধুবাদ জানিয়েছেন, বাট কয়েকজন একটু নেগেটিভ কমেন্ট করছেন যে, "আপনি কিভাবে জানেন? কতটুকু সিওর আসলে এইভাবে কথা বলা উচিত না, এত বড় অ্যালিগেশন দেয়া উচিত না বাফুফের এই নারী ডিপার্টমেন্টের অথরিটি যারা আছে তাদেরকে।" ওকে। তো আমি ওই জায়গায় অ্যান্সার না দিয়ে আমি চিন্তা করলাম যে একটা ছোট্ট ভিডিও তৈরি করি এবং এইখানে আমি আপনাদের ক্লিয়ার করে দিই একটা যুক্তির মাধ্যম দিয়ে। যদি আপনি আমার কাছে কাগজপত্র চান তাহলে আমার কাছে ওই লেভেলের অথরিটি নাই যেটাতে আমি শো করতে পারবো তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেছে। এখন এফসি কাপে চান্স পাওয়ার কারণে আসলে বেতন দিচ্ছে কিনা এটা এখন পর্যন্ত আমার জানা নাই। তবে এই ভিডিওটা ওই নেগেটিভ কমেন্ট যারা করছে তাদের জন্য। আচ্ছা, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের বেতন দেওয়া হচ্ছে না, আর অন্যান্য প্লেয়ার যারা আছে তাদের কথা বাদ দিলাম। এখন লজিকটা যেটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদের, সিম্পল আপনারা এই ভিডিওটা শেষ করে অথবা ভিডিওটা পজ করে আপনারা এই জিনিসটা একটু চেক আউট করে দেখবেন যে আমাদের ন্যাশনাল টিমের যতগুলো মেয়ে ফুটবলার আছে তাদের প্রত্যেকজনের কিন্তু অ্যাকাউন্ট আছে, ফেসবুক আইডি আছে এবং ভেরিফাইড আইডি। ভেরিফাইড আইডি ছাড়া পসিবল না। মানে এই ইনভেস্টিগেট আপনারা করবেন না যদি ভেরিফাইড আইডি না পান। সে ফর এক্সাম্পল ঋতুপর্ণা চাকমা, তারপরে মারুফা খানম, এদের আপনি আইডি চেক করে দেখবেন। স্পেশালি তারা তো পেজ ইউজ করে। ওই পেজে আপনি খেয়াল করে দেখবেন যে তারা নিয়মিত ব্লগ করতেছে, তারা নিয়মিত কোথায় যাচ্ছে সেগুলোর পিকচার আপলোড করতেছে, তারা তাদের ফিলিং শেয়ার করতেছে, বিভিন্ন গুড মোমেন্ট, ব্যাড মোমেন্ট, তারপরে বিভিন্ন ফিল শেয়ার করতেছে আর কি। এখন এই একই জিনিস আপনি যদি আমাদের ছেলে ক্রিকেটার অথবা ছেলে ফুটবলার যারা আছে ন্যাশনাল লেভেলে তাদের অ্যাকাউন্টটা যদি একটু চেক করে দেখেন তাহলে এই ব্যাপারটা কিন্তু মিলবে না। মিলবে না। মানে এরা সোশ্যাল মিডিয়াতে স্পেশালি ফেসবুক পেজে তারা যেইভাবে অ্যাক্টিভ, তারা ভিডিও ছাড়তেছে, তারা যেইখানে যাক, যেই দেশেই যাক, ওই দেশে পৌঁছালো ওইটার একটা ভিডিও করতেছে, ছোটোখাটো ব্লগ তৈরি করতেছে, তারপরে যত খেলা হচ্ছে ওই সমস্ত খেলার যে উইনিং মোমেন্ট ওইটা ভিডিও আকারে তারা সেন্ড করতেছে, মানে পাবলিশ করতেছে, খেলার স্পেশাল মুভমেন্ট, গোল করার মুহূর্তগুলো তারা রিলস আকারে শেয়ার করতেছে। এই জিনিসগুলো আপনি আমাদের ছেলেদের ক্রিকেট বলেন ন্যাশনাল লেভেলে এবং ফুটবল লেভেলের যারা আছে প্লেয়ার ছেলেরা তাদের অ্যাকাউন্টে আপনি এই জিনিসটা পাবেন না। কেন? বিকজ অফ দ্যাট যথার্থ সম্মান আমাদের নারী ফুটবলাররা বাফুফের কাছ থেকে পাচ্ছে না। বাফুফে বলতে আসলে এখানে স্পেশালি একজনের কাছ থেকে পাচ্ছে না, সে হচ্ছে মাহফুজা আক্তার কিরণ নামের একজন মহিলা বসে আছেন যিনি কিনা ফুটবলের কিছুই বোঝেন না। সেই সালাউদ্দিনের আমল থেকে, সালাউদ্দিনের ডান হাত বাম হাত হিসেবে জয়েন করার পর থেকে আজ পর্যন্ত তিনি স্বৈরা শাসক হিসেবেই সেখানে অবস্থান করতেছেন এবং এখনও স্টিল তিনি সবকিছু পরিচালনা করেন। বাফুফের এখানে কতটুকু হাত আছে সন্দেহজনক। তো এই যে সম্মাননাটা দেয়া হচ্ছে না, সম্মাননা বলতে টাকার কথা বলতেছি, বেতনের কথা বলতেছি, হকের কথা বলতেছি, তাদের প্রায়োরিটি, মানে প্রায়োরিটি না, ইটস এ নিড, এটা তাদের হক, দিতে হবে, এইটার কথা বলতেছি। এইটা যখন তারা পাচ্ছে না তখন তারা এই যে সেকেন্ড ওয়ে তারা ইউজ করতে যাচ্ছে। সেকেন্ড ওয়ে কি? কারণ ফেসবুক থেকে আজকাল টাকা ইনকাম করা যায়, এইটাকে তারা একটা বড় ফিনান্সিয়াল রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড হিসেবে তারা ইউজ করতেছে। দ্যাটস ওয়াই তারা যেইখানেই যাক সেইখান থেকেই তারা এই ফিলিংসগুলো শেয়ার করতেছে, যেটা আমাদের ছেলে ন্যাশনাল টিমের প্লেয়ার বা ফুটবল টিমের প্লেয়ার, ক্রিকেট টিমের প্লেয়ার এই জিনিসগুলো করে না। একদম সিম্পল লজিক, আলাদা কোনো কিছু বোঝার দরকার নেই। এটা চেক করলে আপনি পাবেন। এটা আমি বেশ কয়েকদিন ধরে চেক আউট করছি, আগে থেকে চেক আউট করছি। আমি এই ভিডিওটা বানানোর আগে আমাকে তো শিওর হতে হবে আমি যা বলছি সেটা আসলে টাইম টেবলের সাথে মিল আছে কিনা। আপনি গিয়ে দেখবেন, মিলে যাবে। এখন ছেলেরা এটা আসলে অ্যাডিশনাল একটা ইনফরমেশন অ্যাড করি যে আমাদের ছেলে ক্রিকেটার যারা আছে ন্যাশনাল লেভেলের, ফুটবলের ন্যাশনাল লেভেলের যারা আছে, এরা তাদের অ্যাকাউন্টে এই ধরনের ব্লগ কেন দেয় না? দেয় না এজন্য যে তাদের মাইন্ড যাতে ডাইভার্ট না হয়, এর জন্য বিসিবির পক্ষ থেকে এবং বাফুফের পক্ষ থেকে এই জিনিসগুলো নিষেধ করা থাকে যে আমাদের ন্যাশনাল লেভেলের প্লেয়াররা যাতে অন্যদিকে তাদের মাইন্ড ডাইভার্ট না হয়ে যায়, তারা যাতে ফুললি
তাদের খেলার উপরে ফোকাস থাকতে পারে। এই জন্য এই ব্লগিং টগিং এই সমস্ত কিছুতে আসলে টাইম ওয়েস্ট হয়। পারফেকশনের একটা ব্যাপার থাকে, নিজেকে পারফেক্টভাবে উপস্থাপনার জন্য টাইম লস হয়, আলাদা ব্রেইন খরচ হয়। এই জিনিসটা যাতে না হয়, এইটা একভাবে মিলে যায় আর্মির সাথে। আমি আর্মিতে বেশ কয়েক বছর ছিলাম, এক যুগের বেশি। তো আর্মিতে কিন্তু লালন বা বাউল সঙ্গীত গাওয়া নিষেধ বা বাউল চর্চা করা নিষেধ। এটা আমি জানতাম না। জয়েন করার বেশ কয়েক বছর পরে গিয়ে জানি যে আমাদের বড়, বড় স্টেজে আসলে সৈনিকরা যদি এই বাউল সঙ্গীতের চর্চা করতে চায় তাহলে তাকে এটা করতে দেওয়া হয় না। বিকজ লালনের চর্চা যদি কেউ করে তাহলে সেটা করতে, করতে মানসিকভাবে সেই যে জবের প্রতি যে ডেডিকেশন, সবচাইতে বেশি ডেডিকেশন দিতে হয় মানে আ আর্মিতে জবের ক্ষেত্রে। তো ওই ডেডিকেশনটা যদি চেঞ্জ হয়ে একটু ডাইভার্ট হয়ে মানে দেহতত্ত্ব, মনস্তাত্ত্বিক তত্ত্বের দিকে চলে যায় তাহলে ব্যাপারটা আসলে এই ফাইট, দেশ রক্ষা, ডিসিপ্লিনের মধ্যে এই জিনিসটা থাকে না। তো আমি খুবই সিম্পল লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আমার যদি হায়ার অথরিটি থাকতো তাহলে আমি আপনাকে কাগজ কলমে দেখাই দিতাম যে জিনিসটা কতটুকু ট্রু। তবে আশা করব যে এই স্বৈরশাসক ২-৩ জন এখন পর্যন্ত বসে আছে, এই মাহফুজ আক্তার কিরণ এবং আরও ৫-৬ জন বসে আছে, তারা এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। মাঝখানে যেই মহা স্বৈরশাসক সালাউদ্দিন, সে তো চেঞ্জ হয়েছে, কিন্তু এই যাদের হাতে এখন পর্যন্ত পাওয়ার আছে স্পেশালি নারী উইমেন্স উইংয়ের, তাদেরকে চেঞ্জ করলে আশা করা যায় এই জিনিসটা সল্ট আউট হয়ে যাবে। আর যদি বাফুফের প্রেসিডেন্ট খুব দ্রুত এই ব্যাপারটা আহ, নিয়ে নেন যে এটা সল্ট আউট করা প্রয়োজন, তাহলে কয়েক ঘন্টার ব্যাপার মাত্র। আশা করি যারা নেগেটিভ কমেন্ট করছেন বা নেগেটিভভাবে চিন্তা করছেন এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে।